হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে ক্লাস 6 এর সমাজ বিজ্ঞানের 2 নম্বর চ্যাপ্টারে পৃথিবীর আকার এবং আকৃতি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমরা এই প্রশ্নের উত্তরগুলি করার চেষ্টা করব। তাই তোমাদেরকে প্রথম চ্যাপ্টারে আমরা এখান থেকে পৃথিবীর আকার কি এবং আকৃতি আমরা ভূগোল খণ্ড আমাদের পৃথিবীতে আগে পেয়েছি। এখন কিন্তু আমরা পৃথিবীর আকার এবং আকৃতিটা আমরা জেনে নেই। প্রথমে আমরা এই পার্ট থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পৃথিবীর আকার কিরকম, পৃথিবী কিরকম, প্রত্যেকটি টপিক তোমরা বুঝতে পেরেছো। এখন কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু দেখতে পারবো যে আমরা পৃথিবী দেখ আমরা এই জায়গা থেকে প্রথম প্রশ্নটা হয়েছে গিয়া মানচিত্র দেখে বলো কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেছে। আমরা এই জায়গা থেকে যদি এই উত্তরটা যদি একটু দেখে নেই, তাহলে দেখতে গেলে আমরা প্রথমে একটা মানচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, আমরা এই জায়গার মধ্যে মানচিত্র অঙ্কন করাটা একটু মুশকিল হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে বেসিক হিসাবে একটা আইডিয়া দিয়ে দিই যে কর্কট সংক্রান্তি কোন কোন ভারতের মধ্যে রাজ্যের উপরে অতিক্রম করে। আমরা সেটা যদি জেনি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো গুজরাট যে রাজ্যটা, মধ্যপ্রদেশ যে রাজ্যটা, ছত্তিশগড় যে রাজ্যটা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের উপর দিয়ে এই কর্কট সংক্রান্তি রেখাটা অতিবাহিত হয়েছে, অর্থাৎ অতিক্রম করে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা এখান থেকে দেখতে পারলাম। তারপর আমরা আরো কিছু রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে, এই পাঠের মধ্যে তোমরা নিশ্চয়ই মেইন বই ভালো হিসেবে পড়েছো, তোমরা যে স্কুল থেকে যে শিক্ষক এবং সে ভালো হিসেবে পড়িয়ে দিয়েছেন, যার জন্য আমি এই 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে নিচে উল্লেখিত দেশগুলি কোন তাপমণ্ডলের অন্তর্ভুক্ত, আমরা এই জায়গা থেকে এখান থেকে দেখে নেব। এইটা আমরা অন্তর্ভুক্ত, সেটি একটা পিন মিস্টেক হয়ে গেছে, যার জন্য তোমাদেরকে এইটা শুদ্ধ করার জন্য আমি বলছি, এটা একটা টাইপিং এর প্রবলেম হয়েছে, একটা গোলক হয়ে যাবে। ঠিক আছে, গোলক গোলক মানচিত্র দেখে বলো। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিব। তো আমরা ক নম্বর অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে জাপান, ক নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা, এবং গ নম্বর সুদান রয়েছে। আমরা কিন্তু আনসারটা আমরা কিরকম দেখে নেব। তো চলো আমরা দেখে নেই। প্রথমে আমরা প্রশ্নটা কি বলছি এবং প্রশ্নের উত্তরটা সরাসরি আমরা দেখার চেষ্টা করব। এখন কিন্তু আমরা এই 2 নম্বর যে উত্তরটা দেখতে পারলাম সেটা হচ্ছে ক, জাপান, যেটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, এবং খ নম্বর যেটা হয়েছে গিয়ে হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, এবং দক্ষিণ যেটা গ নম্বর বলছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, এবং সুদানটা হয়েছে গিয়া উষ্ণ মণ্ডল। এখন আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা সমাধান করছি। এখন কিন্তু আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরগুলি আমরা সংক্ষেপে লিখব। তো উত্তর কিরকম আমরা লিখতে হয় চলো আমরা জেনে নেই। প্রথমে উত্তরগুলির জন্য প্রথম 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের ক নম্বর বলছে যে কর্কট সংক্রান্তি কাকে বলে। আমরা এখান থেকে কর্কট সংক্রান্তি কি জিনিস আমরা প্রথমে বুঝে নেই। প্রথম বলছি যে বিষুবরেখার উপরে 23 অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে কর্কট সংক্রান্তি বলে। আমরা এই জায়গা থেকে কর্কট সংক্রান্তি কি, বিষুবরেখার উপরে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থিত উত্তর অক্ষাংশকে আমরা কর্কট সংক্রান্তি বলতে পারি। তারপর তাপ মণ্ডল 3টি কি কি আমরা সেটার নাম লিখবো। এখান থেকে তাপমণ্ডল 3টা হচ্ছে গ্রীষ্মমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং শীতমণ্ডল। আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম। তারপর আমরা নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। আমরা নেক্সট টপিকের প্রশ্নগুলি আমরা একটু ভালো হিসাবে দেখব। তোমরা ভালো হিসাবে এই খাতায় এই প্রশ্নগুলি লিখে নেবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এই কম্পিটিটিভ এক্সামের মধ্যে খুবই দরকারে পড়বে। তোমরা যদি ক্লাস টেস্টও দিয়ে থাকো তাহলে তোমাদের ক্লাস টেস্টের খুব প্রয়োজন পড়বে, এবং তোমরা যদি হাফ ইয়ারলি, ইউনিট বা বছরে যে 4-5টা এক্সাম চলে কম্পিটিটিভে, প্রত্যেক পার্ট থেকে এই প্রশ্ন উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট, যার জন্য তোমরা ভালো হিসেবে পড়বে এবং তার সাথে সাথে মেইন খাতায় তোমরা নোটসগুলি করে রাখবে। তো আমরা এখান থেকে ঘ নম্বর দেখতে পারলাম যে অক্ষরেখা কাকে বলে। আমরা এখান থেকে দেখতে পারছি যে বিষুবরেখা সমান্তরালে উত্তর ও দক্ষিণ দিকে কিছু অংশ বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে। এই কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা আমরা বলতে পারি। যে বিষুবরেখার সমান্তরাল অবস্থা উত্তর এবং দক্ষিণ দিকে কিছু সংখ্যক বৃত্তাকার রেখা রয়েছে এবং সেটা কল্পনা করা হয়েছে, এই কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলা হয়। আমরা এই জায়গা থেকে সহজেই বুঝতে পারলাম। তারপর আমরা এখান থেকে দ্রাঘিমাংশ কাকে বলে। দ্রাঘিমাংশ যদি বলি তাহলে আমরা এখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাগুলিকে আমরা দ্রাঘিমাংশ বলতে পারি। দ্রাঘিমাংশ
আমরা স্বাভাবিক অবস্থায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুইটা সংযোগকে কাল্পনিক একটা রেখাচিত্র অঙ্কন করে আমরা সেইটাকে আমরা দ্রাঘিমাংশ আমরা বলে নিতে পারি। কারণ পৃথিবীটা আমরা দেখেছি কিন্তু সেটা তো প্রত্যেকে আমরা অনুভব করি, ম্যাপ দিকে আমরা অনেকে অনুভব করি, সেটা কিন্তু আমরা বাস্তবে তো কিছু দেখিনি। কিন্তু আমরা যদি আজকালকের সময়ে যদি আমরা এই মোবাইলে যদি দেখি তাহলে পৃথিবী কীরকম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু প্রত্যেকটি যদি টপিকে আমরা ভিডিও দেখি তাহলে অনেক কিছু আমাদের কিন্তু জ্ঞান অর্জন হবে। তাই তোমরা কিছু মোবাইলেও দেখবে যে দ্রাঘিমাংশ কি জিনিস সেটা মোবাইলের মধ্যে তোমাদেরকে পুরা অ্যানিমেশনের মাধ্যমে এটা দেখিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপর আমরা ঘ নম্বর আমরা দেখতে পাচ্ছি দ্রাঘিমাংশ। তারপর আমরা গ্রীষ্মমণ্ডল সবচেয়ে উত্তাপ কেন হয় সেটার প্রশ্নের উত্তর হচ্ছে গ্রীষ্মমণ্ডলে সারা বছরে সূর্যের রশ্মি লম্বা হিসাবে পড়ে, অর্থাৎ লম্বাভাবে পড়ে, ফলে এই অঞ্চলে সর্বাধিক উষ্ণ থাকে। ঠিক আছে, আমরা এখান থেকে সর্বাধিক গরম থাকে কারণ হচ্ছে গ্রীষ্মমণ্ডলে সূর্যের আলো সবচেয়ে লম্বা হিসাবে পড়ে, সেই সময় সর্বাধিক হিসাবে ওই উত্তপ্ত থাকে। আমরা এখান থেকে প্রশ্ন শেষ করে দিলাম। তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরে উত্তর দাও বলছে যে ক নম্বর বলছে যে কর্কট বৃত্তটির পৃথিবীর কোন গোলার্ধে কল্পনা করা হয়েছে। আমরা এখান থেকে যদি উত্তর বলি তাহলে উত্তর বলতে গেলে আমরা উত্তর গোলার্ধে আমরা এখান থেকে দেখে নিতে পারছি যে সহজ হিসাবে এই জায়গার মধ্যে লিখে দেওয়া আছে। তারপর আমরা ক নম্বর দেখে নিব যে কোন কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে 2 মেরু বিন্দুতে সংযোগ করেছে। আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমরা দ্রাঘিমাংশ আমরা বলতে পারি। এটা কিন্তু তোমাদের প্রশ্নে কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু আসবে 2-1 মার্ক থাকবে। 1 মার্ক তো শিওর থাকবেই, কিন্তু তার সাথে আরো কিছু যদি এড করে প্রশ্ন তাহলে তো তোমরা 2 মার্ক বা 3 মার্ক 5 মার্ক এরকম থাকতে পারে। আচ্ছা, তারপর আমরা গ নম্বর দেখতে পাচ্ছি যে গোলকের কোন দিক উত্তর মেরু। আমরা এখান থেকে যদি দেখি তাহলে উত্তর দিক থেকে আমরা বলতে পারি যে উত্তর মেরু। ঠিক আছে, ঘ নম্বর আমরা যদি দেখি তাহলে বিষুবরেখা অক্ষাংশ কত। বিষুবরেখার অক্ষাংশ কিন্তু আমরা স্বাভাবিক অর্থে 0 ডিগ্রি আমরা বলতে পারি। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে উম দেখতে পারবো। তুমি কোন গোলার্ধে বসবাস করো। আমরা কোন গোলার্ধে বসবাস করি যদি বলি তাহলে আমরা এখান থেকে তো এই উত্তর গোলার্ধে বলতে পারি, কারণ এই যে প্রশ্নগুলি সমাজবিজ্ঞানে রয়েছে এই সমাজবিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় তো আসবেই। তার সাথে সাথে তোমরা যদি কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো 6-7 এর, তাহলে তোমরা এই কম্পিটিটিভ এক্সামের কিন্তু তোমরা এই জিওগ্রাফিক্যাল চ্যাপ্টার অর্থাৎ ভূগোল বিষয় নিয়ে তোমরা এই প্রশ্নগুলি থাকবে কিন্তু। তার জন্য তোমরা খুব ভালো হিসাবে মনোযোগ সহকারে এই প্রশ্নগুলি পড়ে নেবে। তারপর আমরা 2 নম্বরে উমা পর্যন্ত আমরা করে ফেলছি। এখন আমরা কিন্তু বাকি পয়েন্টের প্রশ্নের উত্তরগুলিতে আমি চলে যাচ্ছি। এখানে কিন্তু আমাকে বলছে যে শুদ্ধ উত্তরের মধ্যে আমি কি বসাবো, এখানের মধ্যে কিন্তু আমরা ঠিক একটা চিহ্ন বসাবো। এখন বলছি যে মুখ্য দ্রাঘিমা রেখার মান হচ্ছে আমরা এখান থেকে 1 নম্বর দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপর 66 ডিগ্রি। আমরা উত্তরটা কিন্তু হচ্ছে কি আমরা 0 ডিগ্রি। শীতমণ্ডলের অবস্থান হচ্ছে আমরা এখান থেকে প্রশ্ন দিচ্ছে, তারপর অপশনগুলো দিচ্ছে। এ নম্বর মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল। আমরা এখান থেকে উত্তরটা পেয়েছি মেরু অঞ্চল। আমরা এই জায়গা থেকে 1 এবং 2 আমরা এখান থেকে ক এবং খ 3 নম্বরের শুদ্ধ উত্তরে আমরা টিক মার্ক দিয়েছি। ঠিক আছে, তারপর আমরা এই জায়গা থেকে সরাসরি চলে যাচ্ছি আমরা গ নম্বরে। গ নম্বরে আমাকে বলছি যে আমি এই জায়গা থেকে সমাধান করব, অর্থাৎ টিক মার্ক দেওয়ার জন্য আমাকে বলছি যে বিষুব থেকে কত ডিগ্রি অক্ষাংশে মকর সংক্রান্তি পাওয়া যায়। আমরা এখান থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তারপর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তারপর 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আমরা সঠিক উত্তর যদি দেখে নিই তাহলে এখানে আমরা টিক মার্ক করে নিতে পারি যে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, অর্থাৎ 2 নম্বর যেটা রয়েছে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে গ নম্বর দেখতে পারি। গ নম্বর হচ্ছে কি 1 ডিগ্রি অন্তর অন্তর দ্রাঘিমা রেখার মোট সংখ্যা। আমরা এখান থেকে 180টি, 360টি, তারপর 90টি। আমরা এখান থেকে উত্তরটা যদি দেখে নিই তাহলে 360টি আমরা দেখে নিতে পারি। তাই আমরা এখান থেকে 3 নম্বরের ক, খ, ঘ এবং গ আমরা করে ফেলেছি। এখন কিন্তু আমরা বাকি এই প্রশ্নের উত্তরগুলোতে করার চেষ্টা করব। এখান থেকে আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি। 4 নম্বর বলছি যে এই জায়গা থেকে আমি তোমাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে 4-এর ক বলছি যে বিষুবরেখা উত্তর ও দক্ষিণ দিকে বিস্তৃত তাপ মণ্ডলটির নাম কি। এখানে যদি আমরা উত্তর বলি তাহলে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল যদি বলি তাহলে এখানে এই প্রশ্নের উত্তর 4 নম্বর ক নম্বরের প্রশ্ন সমাধান আমরা করে দিতে পারি। তারপর আমরা খ নম্বর যদি দেখি তাহলে সূর্যের রশ্মি অতি তির্যকভাবে পতিত হওয়া অঞ্চলে সাগরের জল সাধারণত কি অবস্থায় থাকে। আমরা এইখান থেকে যদি উত্তরটা আমরা দেখি তাহলে বলতে পারবো যে সূর্যের রশ্মি অতি তির্যকভাবে
পতিত হওয়া অঞ্চলে সাগরের জল সাধারণত স্থির হয়ে যায়। এখান থেকে আমরা স্থির দেখতে পারি। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমরা 4 নম্বরে ক খ আমরা কমপ্লিট করে ফেলছি। এখন কিন্তু আমরা বাকি অংশগুলিতে আমরা চলে যাব, যে গ রয়েছে কিনা আমরা সেটা আমরা দেখে নিতে পারছি। আমরা এখান থেকে অর্থাৎ আমরা সবকিছু কমপ্লিট করে ফেলছি। এখন কিছু প্রশ্নে দেওয়া মতো অতিরিক্ত কিছু পাঠের মধ্যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলি তোমাদের প্রতিটা পরীক্ষার জন্য ছোট ছোট প্রশ্নের উত্তরগুলি একান্ত শেখা দরকার। যেহেতু তোমরা এই ভূগোল পাঠের মধ্যে তোমরা পড়ছো, তার জন্য পৃথিবীর কীরকম অবস্থান রয়েছে, উত্তর মেরু কি, দক্ষিণ মেরু কি, পৃথিবীর মেরুদণ্ড কাকে বলে, সুমেরু এবং কুমেরু কি, প্রত্যেকটি বিষয় নিয়ে তোমরা জানতে হবে যে এই টপিকগুলি কি কিতে রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু প্রথম যদি প্রশ্ন আমরা এখান থেকে দেখি, তাহলে প্রথম প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন উত্তরের মধ্যে আমরা দেখব যে পৃথিবীর মেরুদণ্ড কাকে বলে। পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া রেখাটিকে পৃথিবীর মেরুদণ্ড আমরা বলতে পারি। পৃথিবীর মেরুদণ্ড কাহাকে বলে আবার একই প্রশ্ন আবার দেওয়া হয়েছে কিছু পিন মিস্টেকের জন্য, অর্থাৎ টাইপিং মিস্টেকের জন্য এরকম হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত। আগামীতে যে ভিডিওগুলি আসবে সেই ভিডিওগুলিতে আমরা এইরকম ভুলগুলি সংশোধন করার চেষ্টা করব। তারপর আমরা এখান থেকে 2 নম্বরে সেম অবস্থা, 2 নম্বরে 1 2 এবং 2 সেম অবস্থায় আসছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সুমেরু এবং কুমেরু কি। এখান থেকে দেখতে পারবো যে পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া মেরুদণ্ড যার সংযোগ করা উপরের দিকে থাকা বিন্দুটি সুমেরু বা উত্তর মেরু, যেটা নর্থ পোল, এবং নিচের দিকে থাকা বিন্দুটিকে কুমেরু বা দক্ষিণ মেরু, যেটা সাউথ পোল বলে আমরা এখানে জানতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সুমেরু কি এবং কুমেরু কি, পৃথিবীর মেরুদণ্ড কাকে বলে আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপর আমরা যদি এই সব প্রশ্নের উত্তরটা যদি আমরা ভালো হিসাবে পড়ি, তার সাথে সাথে আমরা এই খাতায় নোটসগুলো যদি করে দিই, তাহলে আমাদের অনেকগুলি সহজ হয়ে যাবে। কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু নিখুঁত হিসাবে তোমরা পেয়ে যাবে। তাই তোমাদের এই ভিডিও দেখে কেমন লাগলো, তোমরা যদি একটু উপকারে আসে এই ভিডিও দেখে, তাহলে তোমরা বেশি বেশি এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবকে ইউটিউব থেকে যদি দেখে থাকো, তাহলে চ্যানেলটি দিয়ে শেয়ার করে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও প্রতিটা চ্যাপ্টারে নিয়ে আসবো তোমাদের অনেক কিছু সাহায্যে আসবে এই ভিডিও দেখে। তাই আশা করি আজকের জন্য অতটুকু, নেক্সটের অন্য কোনো এক নতুন চ্যাপ্টারের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।